আমি বলছিলাম না জুলাইতে ওপেন সুন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। বাংলাদেশি কর্মীদের জন্য আবারও উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। সিলেট সার্কিট হাউসে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। দুদেশের মধ্যে চলমান আলোচনা ইতিবাচক পর্যায়ে রয়েছে এবং খুব শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা ও বাস্তবায়ন প্রক্রিয়াও শুরু হবে বলে আশা করা হচ্ছে। এদিকে মালয়েশিয়া সরকার বিদেশি কর্মী নিয়োগে ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম সংক্ষেপে FWCMS ব্যবহারের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়। এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশি কর্মীদের নিবন্ধন, নিয়োগ, ভিসা প্রক্রিয়াকরণ এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হবে। এর লক্ষ্য হচ্ছে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বৃদ্ধি, অনিয়ম কমানো এবং অভিবাসী কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা। প্রথম ডে ওয়ান থেকে বলে আসছি যে কোনো সিন্ডিকেট, আমি যদি এখানে মন্ত্রী থাকি, কোনো সিন্ডিকেট এখানে কোনো ধরনের সিন্ডিকেটের সুযোগ থাকবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি সময়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার উচ্চ পর্যায়ের বৈঠকে শ্রমবাজার পুনরায় চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। দুদেশই স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং বৈধ নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে একমত হয়েছে। উল্লেখ্য, অতীতে সিন্ডিকেট, অতিরিক্ত অভিবাসন ব্যয় এবং নিয়োগ প্রক্রিয়ার নানা অনিয়ম অভিযোগে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ একাধিকবার স্থগিত হয়েছিল। ফলে দীর্ঘদিন ধরে হাজারো কর্মপ্রত্যাশী নতুন নিয়োগের অপেক্ষায় ছিলেন। বিশেষজ্ঞদের মতে, এবার যদি স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক পদ্ধতিতে নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়, তবে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে দেশের রেমিটেন্স প্রবাহও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে পারে। তবে এখনও নিয়োগ খাত, কর্মী সংখ্যা, আবেদন পদ্ধতি এবং অন্যান্য শর্তাবলী আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তাই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক নির্দেশনা প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো দালাল বা এজেন্সির সঙ্গে আর্থিক লেনদেন না করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, সকল সংবাদ।